দেখো আজকে কিন্তু আমি অনেক দিন পরে এসেছি, যেহেতু আমার ছেলের এক্সাম চলছিল তাই আমার আসা হয়নি। এই যে আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি রেডি। আর এই যে আমার আলুটা কাটা আছে, তার জন্য এবার মশলাটাও রেডি করা আছে। মশলাটা রেডি করছি। এটা কিন্তু আর মাছ, রিটার্ন নাই কিন্তু শুধু আর মাছ। তো আর মাছে তো আমি এর আগেও ঝোল করেছি, একটু অন্যরকম করি, দেখি কেমন লাগে। এই যে আমি গ্যাস ধরিয়ে দিলাম। আমি না একটা টমেটো দিয়ে দেখাতে পারিনি, এখন আমি দেখাতে পারিনি। রেডি করেছিলাম জিরে, ধনে, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো। দেখো আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে, দেখেছো? দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার এই ঝোলের সাথে মাছটা দেবো। হ্যাঁ, আজকে কিন্তু আমার ভেজের জিনিসটা আমি একটু কমই করি, একমাত্র মাংস ছাড়া, তাই না? দেখো বাচ্চারা যদি নাই খেতে পারে দুপুরবেলা খাবারটা, তাহলে সেটা তো ভালো লাগে না, না? আর তৃপ্তির সময় দুপুরবেলাটাই ভাত খায় সবাই, ওই জন্যে অতটা আমি বন্ধ করে দিয়েছি পেঁয়াজ করাটা। ওরা বলে এরকমভাবে পাতলা ঝোল করবে, খেতে খুব দারুণ লাগে। এবার ওদের পছন্দ তো আমাদের পছন্দ, তাই না? এই যে এবার এর মধ্যে কাঁচা লঙ্কাও আছে, ধনে পাতাও আছে। ধনে পাতাটা আমি কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা গোটা আছে। আর এই যে ফুলটির মধ্যে একটু গরম মশলা রয়েছে, দেখেছো? এই যে আমি এটাও দিয়ে দেবো। এবার ঝোলটা আমার ফুটলে রেডি হয়ে যাবে আমার আর মাছে ধনে, বেগুন, ধনে আর টমেটো দিয়ে
আজকে কিন্তু সেইভাবে আমি ঝোলটা করেছি। অন্য সময় অন্যভাবে ঝোল করি, আজকে কিন্তু আমি একটু নতুনত্ব করে দিচ্ছি। দেখবে আমার আর মাছের রেসিপি কিন্তু আছে, কিন্তু টমেটো ফমেটো এর মধ্যে দিই না, আজকে কিন্তু দিয়েছি। দেখি এই স্বাদটা কেমন হয়। দেখো ভিডিওটা ঝোলটা আমি কিন্তু নামিয়ে নিয়েছি, আর ভীষণ টেস্ট হয়েছে কিন্তু ঝোলটা। এই এক ঝোলে কিন্তু খাওয়া হবে না, তার সাথে একটুখানি করকরে যদি উচ্ছে ভাজা হয় দারুণ লাগবে এই ঝোলটা খেতে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। যদি ভালো না লাগে তাহলে দিদিভাইকে কমেন্ট করো না, যদি ভালো লাগে দিদিভাইকে কমেন্ট করো। টাটা বাই।